বাবা যাইতে করে না দেখি আই ও চান্সে গিয়ে আরাম করতাম এই কত সময় তোর ভালো হয়েছে যাই গিয়ে গানও শুনতাম আই গানের কইতে চিনে যাইতে নয় গেছে গিয়া আই আমার সেই কাছে করি করি তখনও গিয়া গান শুন যাই গিয়ে রাইজ কয়টা গান শুনো আইস কিমান সম্পন্ন বলার গান শুনতাম পারি যাই গিয়ে আমার গানের নারও তো যে কিছু না বলে চলবে কিনা আমার এটা করে মতাম পারে যাও গিয়া খেতে করে গিয়ে মতাম পারে কেউ গান মনে কুলিব তালা চাপি রইল পরে হায় 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 চুপে চুপে মন চুরি করে নাবে মন চুরি নাই গুতেই চেষ্টা বাদাই বেলা গিয়া ওগুলো ডরাই আলাই যে তৈছে বস্তা দিগিয়া লাগা দিগিয়া এখন করবো কি তাতে আইলে যে বারো লাই না বারো ও আরম্ভ করে গিয়ে মুচ্ছেস্তি আইলে খাই দাও তো আরো রে টেই বাই গান গা গান ধরাইতাম দি বইয়া ধরাইতাম বই যাই হায় 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 চুপে চুপে মন চুরি করে নারে যাই গিয়ে অনেক ঘন সিঁড়ির মাঝে দেখুন নবাব যদি আই হয় তা নবাবরেও দেখলাম টেইফও বাজাইলাম যদি আই হয় তো দেখিলাই তো মাই একটা মাটি ধরতো না যাই গিয়ে যাই গিয়ে অনেক গিয়ে বাজাই কত সময় নবাবরেও দেখলাম হায় রে টেপ রতনে রতন বুঝছে নি আর আমি রাখলাম করতে গিয়ে আই টেপ আই স্বাধীনতা রাখতা কি টেপটা বাজাইলাম বুঝছে নি আই আরও কত সাল আমার পুয়াও বাজাইতে পারে আমিও যখন বাজাইলাম আর শুরুতে বাজাই নাতি বাজাইতে পারে তা টেপ পাইতে এখন আবার টেপর বয়স 50 স্বাধীনতা আগর রাখছি যতনে এদা তো রয়েছে আনে দে কোন দিন কোনো বাঙালি ঢুকিও নেই যতন করে আয় আমার কত লাভ হয়েছে বাংলা নিয়ে দেবো ও না বইয়া একটু দিও বা ইতনা বুঝছে নেই আর ওটাই বাজাই আর বইয়া আইও নবাব সাহেব আজ দেখুন কি মানে সিলেট নেবো ওরা ভালো হয়েছে বুঝছে না বইয়া আমি সেইবার গান শুনি আর এটা কিন্তু করা যায় না বা তো খাইতাম পারছি না এখন ও কইতে গান হইলে সিলেট গেছে আর গান ছাড়িয়া কোনো বইয়া গানটা শুনবাই আর না শুনবা এনে গান আর একটা মিনিট গানের গানটা শুনিয়া দিবা গিয়া দেখবা এনে গান এই 50 বছর আগর বুঝছে যে স্বাধীনতার পরে লোক রাখছি আমি স্মৃতি ও কিতা করবা ও বলতে আচ্ছা তে শুনিলে কিতা গান বাজে বই শুনবা এনে গান লাগাইয়া लगाओ बाकी गान लगे लगाओ जाए इसलिए नो उन बने गान ते गान बा ना जानिया সেই বল খায়া বিশের জালাই লাসে না রে তোকে আরাশানা আমি জানিয়া সেই বল খাইয়া আমার বিশের জালাই প্রাণ আছে না জানলে বয়বে আশিটা জানা কবে আশা ববে আশিটা না জানলে ববে আশিটা না জানলে আশিটা
মজার গান অ্যাকশন মামু গানি খুব পাইলে কত বড় সুন্দর গান এটা আমরা শুনছি না কোনোদিন আর ও হুনো রে ও গানিকো আমরা হিলাল ভাই দিয়া দিছে ওখান কাছে আসি কত বছর আগে ও নাটকটার জন্য লেখো নিয়ে লালাম ও আচ্ছা এই তো বিদেশ তো নেই না এই বহুত পুরানা গান এখন যাই কি আমি তো ইসলাম দরকারে তোমার নবাবুল্লাহ গেছে নবাবুল্লাহ আইলে কইও তার লগে দেখা করতে গিয়ে একবার হ্যাঁ আচ্ছা বউ বেটা মারবো ইয়া যাও কি আইও গান দিয়ে মাঝে আইও তো পুরানা গান বেটা তে ভাইটাই নাই আমিও যাই কি শয়তান কুম্বা লাইভ নিচে নেই আইও একটা মাটি পড়তো না ঠিক আছে গিয়ে বাবা নাই আমার সামনে কাছে গজো গুড়ো হবাইতাম সালমান যাওতে বাবানো বাদ খাই ইতাম বাড়া আমার আম্মারে কো টেবিল প্লেট সিলেট দিতা তুমি সহযোগিতা করো যাও দৌড়ায় যাও দুশে যাও ইয়া গরো কে বাসনি আইজো নি বেটা ও বারা যাসা না ডাকা ডাকি করে যা ও তো সিল্লা সিল্লি কি বারা বাকি আল্লাহ ও মাই ও সাসি কেউ গরো আসুনি গো চাইটা বাদ দে গো তাকেতে 2 অক্টর মাঝে ভাত খাইছি না গো কেউ তাকতে চাইটা বাদ দে গো ও বাবুরা বেটা একজন মনে হয় ফকির ইয়া আল্লাহ ওই দি বই আসুনি গো মাই গরো কেউ কোনো কেউ তো না বাবুত ও বাবা দেখো রে বাবা চাইটা ভাত ফানো পেটের বুকে ফিটি জ্বলে রে ফুট যাও গে দেখো তোমার মাইরে হইয়া দেয়নি চাইটা এ সালমান এই আরে কো বাড়িত না গিয়া যা বেটার কই বাড়িত না দৌড়ায় যা আবার বেটা তার যাওয়া দিল না রে বেটা ভাত খাইছে না হ্যাঁ এই বেটা ভাত খাইছি না এটা ভাত কিতা আসন দিলাম নি এ ভাত এমনে দিলা না রে সাইটা ভাত বেটা আমি রুজি করছি বেটারে খাবাইতাম নি ভাত হ্যাঁ দন দলা করছি আমি মানুষের খাওয়ানি লাগেনি আর হয়তো হকির করে খাওয়ানি লাগেনি কিলা দন দলা করছি আমি জানি দন কিলা দলা করছি চিল্লা চিল্লি উনিল যা কই নাই করো নাই যা কই যা করো নাই যা আবার আমি মেসা মারতে পারতাম না মেসা আমি ঘুরাইছো মিথ্যা করতে বললাম মহাপা হারামদাদার ফুয়া জ্ঞান দেবে আমার জ্ঞান দেবে তুই বাপ না মুই বাপ এই মিথ্যা কথা যত দুনিয়াত মিশে বাত পাতি বহুত লাভ হইব দা বেটারে কি কই তোমার চিল্লানি লইছ না আজকে কিবান ভাত খাই দিবে তোর আজকে সে ভাত খাওয়া বন্ধ করে দিব যা বেটারে কি কই করো না যা যা দৌড় যা আব্বা গরো তবে গরো তাকিয়াও বেটা গরো না পুরা বেটা তার সাইডটা বাদ দিল আর উল্টা হইনা মেসা মার গরো খাও না না রে আব্বা আম্মা ফাঁকানিত গেছেন কি আল্লাহ আইসলাম বড় আশা করেছি তো তারাও বাড়িত নাই কিতাব পড়ব অভূত আচ্ছা তার যাই গিয়ে বাবা তোমার মাও বাড়িত নাই বাপও বাড়িত নাই তুমিও বাচ্চা মানুষ তুমি কিতাব করতে আল্লাহ কইলে খাই মুসাই হে সালমান ঠিক আছে এই করো গেছে কি করো নুই দাও এই ওই বেশে দাগ যাও তোমার কই বাদ দিতা এ খাফো ধরছে একু বাদে এক ভাই না বেটা এই ঘরছে ভালো হইছে দৌড়া গিয়া কই বাদ দিতা তোর মারে বুঝে যা আন্ডে নিবে আমার বাড়াকে ডাকবেন বা ওই দাও দিবে ও হ্যাঁ ডাকরা এটা সাইন দেখ গিয়া খাইলা ইয়ে কোন যন্ত্র তুললাম বে ও বাড়া তুইজন আইছুন বা আর আগর এন্ত ফাজরা কাপড় আছে ইন্টারনেট তো যে সুন্দর সুন্দর এটা বসবে দেখি চাই দেখি আমি এ এত যে সুন্দর সুন্দর কাপড় ঢুকছে এই তো ঠিক আছে এই তো সারার মামবে তো তোরা তখন খুলিয়া দে ট্রেন খুলিয়া দে বুঝে যা বুঝে খুলিয়া দে এ খারাপ হে আমার সারাই শুনবে আবি কিনে টাকা সালাম আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম সালাম মারা বুঝাই দিবা জিনা জিনা ও কিতা কইনি আল্লাহ ইয়ালে সালমান তো আপনা কইবে বেরেঞ্চিত হই গেলাম না বাজি জিনা দুশে ভিতরে বাত উঠলো আমি যেগুলো বাত মামা কে তোর আমার কো বাত হেলা স্যার বোকা বোকা এ মোটাউল্লাহ এ কইবে জীবন রুচবে স্যার কো এ টান্ডা মান্ডা লই যাবে না তুমি অশান্তি করে না ঠিক আছে তুমি বউ জি আমি আছি না আছি আমি দেখি বউ ঠিক করতে কেমন আনরা ইয়া আল্লাহ এই রুশিয়া আনবে সারা জন বদ নাই মানালি রে রুশিয়া আনবে আমার সারা আইছে না মই আইছে ফের শান্তি করে না চাইছি বই মু আন্ডা ফের রুশিয়া
ই না স্যারও কিতা কই কত দিনে আইছেন কত শুরু 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 ধরো 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 স্যার ঠান্ডা থাকা ঠান্ডা থাকা আচ্ছা তুমি শান্তি হও না বাবা আচ্ছা, খাই না আমি। আচ্ছা রাখো কয়দি রাখো খাইয়া আচ্ছা রাখো রাখো কা আচ্ছা তুমি বউ দরকার তোমার লাগে কোনো একটা চেয়ার লই আইতে নাকি তা নানো বইতে কোনো সমস্যা না খুব কামিও না আছি বাবুল্লাহ একটু আগে কেউ আইসলানি তোমার দোকানের বাড়িত স্যার যে ফকির একজন মনে হয় আইছেন আমার ফুয়া আছিল লোকে দেখছে ফকির একজন আইছে তোমার কাছে কোনটা চাইছিলানি তাই খুঁজিছিলানি কোনটা আসলে স্যার এটা কইতাম বাদ খুঁজিছিল বুঝছনি আমার বাতও খুঁজিছে বাদ আমি দিছি না বাদ দিলাই না খানেতে আচ্ছা নবাব আমি যদি তোমার বাড়ি ডেইলি আই তুমি কিতা বিরক্ত হইবানি ইয়া স্যারও কিতা কই বিরক্ত হইতে না স্যার কোনো বিরক্ত হইতে নাই আচ্ছা নবাব হয়তো ফকির বেটা সারাদিনের মাঝে কোনটা খাইছিল না তার পেটর কিতা রইয়া গেছিল তোমার কাছে এটা পরে মাতিব না আগে বাদ খাইলা কা স্যার পরে এটা বিষয় বইয়া মাতিব না অন্ডাইনি নবাবের মাত নবাব তুমি কিতা ভাবছো তোমার ওনার ভাত খাওয়াতাইছিনি আমরা ওখানে বনো আছি যত সময় হতো তুমি ও ফকির বেটারে তুকাইয়া আনছো না আমরা ভাতও খাইতাম নাই আমরা আমরা ফানিও খাইতাম না তুমি এখন যাও যেখান থাকি পাও ফকির বেটারে লইয়া যাও ঠিক আছে আনেও ঠিক আছে আমরা ওখানে আছি তাই যাও কা যেখান থেকে পাও কা ফকির লইয়া কা তাই ফকির বেটারে এনে আগে ভাত খাবো কা তারপরে আমরা খাইবো আপকা স্যার আপনারা একটু বক্কা আমি যেন থাকি পারি যেখান থাকি পারি আমি ওকিরে লইয়া আইয়া আপনি একটা চিন্তা করবেন না আমি দেখি আর লইয়া আইয়া যাও তাই তো কি বিষয় বুঝলাম না আমি তার বাপ কোন বাপর কোন ফুয়া কি বাবা স্যার উকিল আচ্ছা এখন নবাব যেহেতু গেছো তাই তোর ফাইটা নাই তো কাইয়া খাইবান আমার ব্যাগটা আপনি টাইম দরকার আমি আমার ড্রেস লাগাই তুই তো তাই তো ফকির হইতে নাই তাই তো কইয়া না ভাই আমার জেলা কইছিলাম আমরা খালি খালি এই বাজাই নেব তাই তো ফাইটা নাই যাও কা খাইছই নি আমি এক কাম করি নবাব আইবা এসে আমি রেডি হইয়া গিয়া বুক্কা আপনি বুক্কা নবাব আইলে কোন জায়গা আমি ওয়াশরুম আছি আমি রেডি হইয়া গিয়া ঢাকা ঘুরাইলাম মুখির ও দোকানে একটা দেখে এমনি দেখাই গিয়া ওবা ওবা দিয়ে এখন হকির গেছে দেখছো নি রেবা জিনা ভাই আমি হ্যাঁ? ও দোকানে দেখি না দেখছোই না নি আপনি দোকানে দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম চাচা ওবা দিয়ে এখন হকির গেছে দেখছো নি রেবা বাবা দেখছি না রে বুদ্ধি বাড়ি আইছি হ্যাঁ দেখলাম দেখছো না রে বাবা? চোখত লাগছে না বাবা ইস বড় টেনশন আছে রে ভাই বাবা দাঁড়িয়ে আলা ফকির দেখছো হ্যাঁ দেখছো না নি ভাই ও ভাই না রে বাবা মাফিও না আইও বাত খাইলে পাইয়া আইয়া দেখো সে আমার নবাবে কিটা আমরা দেখলে চিনবানি জিনা আপনার তো আগল লাগাম ঠিক আছে ফকিরের রকম তো ঠিক আছে তো আপনি ওগুলো রাখো কা আমি কি খাওয়াত আইবা নবাব আইবা তাই তো তো কে হইতা নাই এটা করই তো আইবা তেল আপনি দোকান আর দোকান দিলে আর আপনি আপনি 2 লাখ আর আমি কে বই কে আপনি কাজে লো আবার তো এ খালাই এ বাদিয়া কি যাই ভাই ভাই তোমার ফিলিপের কথা আসলাম ডাকলে এই জায়গা তা ফালা রে বা তখন হকির দেখছো দাঁড়িয়ে আলো বাজি দেখতে কোনো ভাই দিতে না না এটা যাস না আরে ভাই আজকে তোমার যে জাক্কাস লাগার পুরা সাকিব বানানো লাগান আর তোমার লাগে একটা সেলফি তুলি রাখ তোর বেটা সেলফি টেলফি তুই হকির তো দেখছত না এখন তুই সাকিব খান আর টাকিব খানের লগে তুলনা দেখ কেনে তুই হিরো আলমের লগে আবার তুলনা দিলে না কিতা লাগি তুই সাকিব খানের ব্যাকগ্রাউন্ড জানোস নি ইকে 3 উইকেট ফালাই আসছে এখন বর্তমানে আরো কোন দান দেয় চলে আল্লাহ মাহমুদে জানে আমার একটা প্র্যাকটিস আছে না যে তুই আমার লগে খার লগে খারে তুলনা দিলে বেটা ফাউল বেটাই তোমরা ইরে বেটা রে আমার মুড নষ্ট হয়েছে দেখতে আমার মামা দিও কিরে দোকানে সারে গেছে তা কইব আর কোনোদিন যদি কিছু কইতে তা সাকিব খান কইবে না কিতা কইবে হিরা দাদা ও ওটা কইছে উল্টা উল্টা কিছু কইছে আরে বালা এখন কথা কইলাম বলে সাকিব বানানো লাগান লাগে এটা আর উল্টা ফিফি লইলে আমার মুখে হ্যাঁ ফিলিপে করতাম না ইয়ার কি আইতা নি বাবা আমার ওগুনা নি রে বউ আমার নবাবে এসে
ও বোকা ওগুন তো ওই আমার নবাবে আইলে দে ইয়াল্লাহ বইস্তার নেমে খাওয়া যে বই দেখো আমার নবাবুল্লাহ আইছেন না নানি ও আইবা ও বোকা খাইতাম নি বিসমিল্লাহির রহমানির রহিম সারা দেশ অত ঘুরাইলাম বা সারে এমন একটা বেড়ার মাঝে আমারে ফেলাইলা এখন এই হকিরে মুই খানো পাইতাম হায় রে হকির তুই খেনে আইতে ইনো খেনে তুই আইতে আর মরে বিপদ ফেলাইতে তখন খৌসান মুই হকিরে খান থেকে দৌড়ি আনতাম এমন মুসিবত পড়ছে কিতা গিয়া দু ভাবতাম আমি সাথে গিয়া টেনশনে ভাল লাগে না এখন হে কি কিতাবে হকিরে কোথায় কিনো বলো হে হকিরে কিনো আইলো কিলা গরু মাংস আছে মুরগির মাংস আছে সব তলে বাদ তো খালি সব তলে দেখানি ব্যবস্থা আমি সারার লাগি বাদ তুই গেছি তুমি এটা বড় বেয়াদব বা তুমি দেখি আর বিলা তার আমি ফাইলা কাটি লই আর খাওয়া তাই গেলা তোমার এই খেয়ার আইতে ঘরের ভিতরে হ্যাঁ এটা বেয়াদব আনো আমি তার লাগে খার মার এই নামাই লাগিলা করো সারে নেমে ফকিরে ফকিরে বাচ্চা সার কইছি বাবা তুমি আর কত পাতলামি করবা তুমি খার বিরাট তুলতেছি রেন চিনো নি কে হে ভাই হে স্যার ও কি তাকো মা আল্লাহ ఇది হাসো তোমার সার্ভে আল্লাহ কি ভুল করলাম আল্লাহ আল্লাহ তো ভুল করলাম আমি তো চিন্তা করি পাইছি না স্যার এইটা করবা স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমার ক্ষমা করে দিতে স্যার আসলে আমি বুঝছি না স্যার নবাব তোমার শরীরের কাপড় কে বানাইছে আমার শরীরের কাপড় স্যার দর্জি বানাইছে দর্জি বানাইছে তোমার কে বানাইছে আমার তো স্যার আল্লাহ বানাইছে আমি বললাম তুমি নয়া একটা গাড়ি কিনছো জি যদি তোমার গাড়ি নষ্ট হয়ে যায় তুমি কিটা করবা এখন তো স্যার নষ্ট হইলে গ্যারেজও দিলেন বাবা লাগি মনে হলো সোলার উপযোগী নাই গ্যারেজও ঠিক করতে পারে না কিটা করবা এই গান এটা লাগি না বাংলার উপরে দিলেন মানুষ মারা গেলে আমরা কিতা করি মানুষ মারা গেলে তো স্যার আমরা খাফন দাবন করাইয়া কুশল করাইয়া একবারে গুরুস্থানও নিয়ে দোয়া দুরুদ করিয়া খবর দিয়ে তে স্যার আইও একটু বইয়া মাতি আমরা মামু আইও বা স্যার বই দেখো চা দিতা এই সালমান তোর মারা চা দিতা নবাবুল্লাহ বক্কা আপনি বক্কা স্যার বক্কা না বাবা তো আপনি কাপড় চেঞ্জ করিয়ে আচ্ছা আচ্ছা তের বইয়ের কাপড়টা চেঞ্জ করলে ইয়া আল্লাহ এই যে নিয়া কর বক্কা এই বক্কা বো নবাবুল্লাহ ও নবাবুল্লাহ জি তোমার আব্বারে দেখছো নি জি তোমার বাপ বড় বালা মানুষ আসলা দানশীল ভদ্র খুব ভালো একজন মানুষ আসলা রমজান মাস আইলে ইফতারের আগে খাজুরার ফানিলিয়ে রাস্তা দাঁড়াইয়া থাকতা এলাকার কোনো মানুষ যদি বাজার করে আইতে রাস্তা আজান হয়ে যায় ইফতার করাইতা আর তুমিও দেখতা আমরা লগে থাকতা তোমার এটা কিতা মনে আসেনি জি স্যার আপনি যতক্ষণ কইছেন আমি সবসময় লগে থাকতাম তানোর নবাবুল্লাহ জি স্যার তোমার বাপ বড় বালা মানুষ আসলা তো তান খাস্তা কি তুমি কিতা শিখলাই নবাবুল্লাহ স্যার তোমার তো ছেলে একজন ছেলে কই ডাক তো কেন সালমান জি আব্বা ওদিকে আও বাবা ও স্যার আমার স্যার সালাম করো স্যার ভালো আছেন ওয়ালাইকুম সালাম নবাবুল্লাহ কিতা তোমার ছেলে নি জি আমার নবো বো বো নবো আমার ছেলে সালমান নবাবুল্লাহ তান খানো কিতা খানো খাইগো খানো দুল খানো দুল গলা চেন আতো ব্রেসলাইট চকুর চশমা তার চুলোর স্টাইলটা তো মাশাআল্লাহ নবাবুল্লাহ স্যার এ ছেলে না মেয়ে এ আল্লাহর রহমতে আমার ছেলেই
আর তো মেয়ের মতো লাগে যে পোশাক আশাক পিন্ধাইছো আর তার যে অবস্থা মেয়ে হলে যা পরে তারে তো তা পিন্ধিয়ে রাখিচ্ছ যে আমার ছেলে মেয়ে তো এটা একমাত্র আমার ফুয়ার কামও করে ফুলের কামও করে গরুর কামও করে আচ্ছা আনে দিলাম বিচ্ছু দিলাম যাও কি বা করে যাও কি নবাবুল্লাহ তোমার বাড়িতে কিটা কুকুর আছে নি জি হয় স্যার একটা বিদেশি কুকুর আছে বিদেশ থেকে আনাইছিলাম নবাব এই কুকুরের খানি দেও কিটা এগুলি খাবাইও গরুর মাংস আধা কেজি আর ওই যে ব্রয়লার মুরগ আছে ওটা আনিয়া খাবাই আরও আছে বিভিন্ন রকম ফল ফ্রুট ওটা ওটা ইতারে ফিসিয়া ফিসিয়া আদরের কুকুর তো তো আমি উনি আর আপনার কুত্তার কথা মাতিরা আর আমরা বিদেশ থেকে ইগুন কুত্তা ইগু আনছো ওরা বড় বড় গাই দিন দুইটা এগুলো হইলে না যে আমরা বড় বড় গাইও দুইটা আছে খুব বেশি দুধও দেই গাইয়ে নবাবুল্লাহ কে চিনলাম না পরিচয় পাইছি আমরা মানে খারাপ করে ও শুনলাম না দুইজন তখন আর ওদের নাতে গাছ আনা দিয়ে দেওয়া এক বুতরে বাদে ইকে গাছ আনা পারে আসসালামু আলাইকুম ও আচ্ছা আসসালামু আলাইকুম আমিও দামি আমরা আসলাম না গাছ তো ওইছি গাছ গায়ের গাছ কাটা যে গাড়ি খুব বেশি দুধ দেয় ওই কুত্তা দেখাশোনা করে আর তাই গাই ওটা দেখাশোনা করে তে আমরা কুত্তার নাম রাখছি টাইগার আমরা ও এসি ফিট করতাম যাইলাম আমরা গরম এবার তো বাংলাদেশের আবহাওয়া খারাপ তো ইয়ে লাগে এসি লাগে ইচ্ছেন ও এসি আমরা ঠিক করি আর ও এসি লাগাইতাম পারে ওইটো গরম রাঙ্গা করতে পারে না কুত্তায় তো বিদেশি কুকুর তো টাইম টাইম কিটা তোমার মতো তাকইন না কিটা জি আমরা আনতা করতে কই তাকইনতে তারাও আমার উপরে ওদাইতে রুম আছে দুইটা পিলার উপরে ওনতা কইতা দে ও আগর ফুবর গর জি আগর কুকুর পুরান গর এখনো আছে নি এখন আছে কিন্তু তোমার বাপরাও নাই স্যার বাবু জি জি নবাবুল্লাহ অনেক কিছু আমি শুনছি আমার মামুইও হয়েছেন বহুত কিছু আজকে যে যা কিছু হয়েছে আমি নিজে ফকির সাজিয়ে আইছি আর তোমার বাপে আমার খুব মায়া করতাম যখন আমি তোমার এলাকাতে আইছি সবচেয়ে বেশি তোমার বাপে আমার মায়া করতাম তুমি ছোট আসলা নবাব আজ স্থান করতে কি কিতা হইলায় তুমি ছোট আসলাই তোমার বাপে ঈদ আইলে হাফর চোর বাড়ি সব লাগি সমান ভাবে আনতা আমার লাগি আনতা তোমার কিতা মনে আছে জি স্যার আমার মনে আছে জি দেখছো তো তোমার বাপের কাছ থেকে কিতা শিখলাই আজকে এলাকার প্রায় জনের কাছ থেকে আমি শুনছি আমার কাছ থেকেও শুনছি তোমার কার্যকলাপ আমি তো তোমার কাছ থেকে আশা করছি না নবাব এরকম আচরণ থাকি আজকে আমি ফকির সাজিয়া তোমার সব কিছু আমি নিজ চোখে দেখলাম আর তার প্রমাণ পাইলাম যা কিছু যে সব সত্য তোমার অহংকার এত অহংকার কেনে এত গৌরব কিতার লাগে তোমার বাপর কম আসিল নি আজকে তোমার বাপ আসেননি আজকে তোমার বাপ নাই তোমার ফুয়ার আমি যে অবস্থা দেখছি খানো দুল গলার চেইন এত ব্রেসলাইট চুলোর যে স্টাইল এটা তো ঠিক নাই না বাপ এই অহংকার এই গৌরব থাকতো নাই তোমার বাপ থাকছো না তুমিও থাকতে নাই তোমার বাচ্চারা কিতা শিখিয়ে যাই রায় কোন জিনিস শিখিয়ে যাই না বাপ আমরা নবী কইয়া এটা সাহাবায়ে کرام রে তুমি যা খাইবাই তোমার পরিবার রে তা খাওয়াইতাই তুমি যা ফিনদিবা তোমার পরিবারও তা আইতা তুমি বেশি হইতে না কম হইতে আবার তুমি বালা খাইয়া আর যে তুমি খারাপ খাওয়াইতে পারতে না আজকে তুমি দেখো ফকির সাজিয়ে আমি আইছি তুমি ওখানে বিদেশি কুকুর ফালো বিদেশি কুকুরে তুমি গরুর মাংস খাওয়াও মুরগির মাংস খাওয়াও অথচ তোমার বাড়িতে একজন মানুষ আইছে তুমি তোমার বাদ লইয়া বাদ দিছো না তোমার মানুষের তো হয়ে গেছে না বাপ তুমি চিন্তা করো না কেন মামু তুমি দেখ রাইনি জিও দেখতে তো তা তো আমি আপনাকে কইছিলাম আপনি বিশ্বাস করলাম না দেখে নিজে কে হই দেখতে দরকার আপনি তা নবাবর বাপ যে মানুষ আসলা সমাজর লাগি ইসলামর লাগি ভদ্র দানশীল এই মানুষের যে এরকম ছেলে আমি তো আশা করছি না আমি জানেন না আর জি না মশলা তুলে গরু মশলা জোড়া মানুষ আর এসি লাগে এটা করতে চিন্তা ভাবনা আপনাকে কইলাম আপনি বিশ্বাস করেন তার মুক্ত নমলাই এখন বিষয়টা নবাবুল্লাহ তোমার ছেলের বর্তমান পড়ার অবস্থা খবর রাখনি জি না এত আগে আসিল বালা বর্তমান অবস্থা তো খুব খারাপ
এর লাগে দেয় তুমি একতরফা তুমি দেয় তোমার কর্মের উপরে তোমার বাচ্চার অবস্থা নেই জি স্যার আসলে আপনি তো তখন কইছেন সবকিছু ঠিক আছে আমার মৌ আছে ঠান্ডা আসলে আমি নিজেও দায়ী হইয়া যতটুকু উনার করে আমারও ভুল হয়েছে সবকিছু আসলে অহংকার মানুষের শেষ করিলে স্যার আর আমার ভিতরে অহংকার আমার গেছিল বেশি এই সমাজে চলতে গিয়া এই সমাজের মানুষের বাজি চাইয়া আর কিছু অহংকার অতিরিক্ত অহংকার আমার গেছিল ভিতরে আর আসলে আজকে আমার চক্ষু খুলছে ভিতরে চক্ষু খুলছে আপনার তোর কথাবার্তা শুনিয়া আসলে আমার মাফ করে দেবা স্যার যতটা করছি ভুল মাফ করবা আশা করি সামনের দিক দিয়া এত কিছু হইতো নাই আর এখন থেকে আমি আমার সব কিছু ঠিক করবো ইনশাআল্লাহ আমি ভালোই আছি নাই তোর কথাবার্তায় অনেক কিছু আমার ফিরিয়ে আইছে আর আমার বাবায় যে ঐতিহ্য আছিল যে সম্মান আছিল এই সম্মানগুলো আমি হারাই দিছি আমি এই সম্মানগুলো আবার ফিরাই আনতে হইব আমার বাবার সম্মান আবার ফিরাই আনতে হইব আজকে আপনাদের কারণে আমার সব কিছু আবার চক্ষু ভিতরের চক্ষু খুলছে আপনারা মাফ করে দিবা আর আশা করি সামনের দিকে আমি সুন্দরভাবে এগিয়ে যাইব আর আপনারা মনে কিছু নিবা না আসলে ভুল ত্রুটি হয়েছে আপনাদের মাঝে হয়েছে আল্লাহ উল্লাহ কষ্ট করলা আর মাফ করবা স্যার মনে কিছু নিবা না না নবাব খুশি হইলাম তোমার যে চোখ খুলছে নিজের ভুল নিজে বুঝছো একটা সবচেয়ে আমরা দোয়া করি তুমি দোয়া করবা স্যার খালি তাই আমরা গেলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম হাসান আহমদ হেলাল তা আমি আজকে যে গানটা দিছি নাটক লাগি যাওয়া আসা যে যন্ত্রণা মূল শিল্পী আসলা কুমিল্লার মুকুন্দ দাস প্রায় 100 বছর আগর পুরানা গান তা আগর তো শিল্পী হল বুদ্ধি আছিল এলে তারা গানের মাঝনো তারা নাম হইতা এলে আমরা পাইছি কিছুটা গান নাইলে তো এটা পাইলাম না আনে আর এই যে গান গাইছেন যারা এখন আমি তুসলাম গানটা 1979 সাল আমরা পশ্চিমবঙ্গের হল আসলাম শিল্পী হল লহই চাচা জুনাব চাচা মাপসুম চাচা সুহা চাচা একতারা বাজাইছেন লহই ফির আর মন্দিরে বাজাইছিলাম আমি তো আমি ক্যাসেটটা কোনোদিন বাজাইছি না আজকে গানের চিল্লায় বাজাইলাম মানে দুঃখ লাগে তারা কেউ নাই আমরা গাঁর এখন ফকির আসলা শমশি ফকির আমরা ডাকতাম শমশি নানা টানবাড়ির কিছু সংখ্যক শিল্পী হলাইতা রাধা রমন দূরবীন শাহ আব্দুল করিম সাহ মন্টর আলী তারা গান গাইতাই একবার আমার আব্বাই 1965 সালে একটা ক্যাসেট করে দিছিলা আমেরিকার আর আমরা পাইছি না ক্যাসেটটা তান দলের নাম আছিল শমশি ফকির বাউল দল পশ্চিমবঙ্গ এই দল আসলা বটন চাচা ফরিম চাচা জুনাব চাচা সুয়া চাচা আরো আসলা বহু শিল্পী হোক তারা কেউ নাই দুনিয়ায় দেখি সামনে দিয়ে আরো নাটক করি হয় সেদিন মনে গান বালা তাহলে আসসালামু আলাইকুম